তো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইস্তাম্বুল গ্র্যান্ড বাজার থেকে, যার অর্থ হচ্ছে বড় বাজার। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং আপনার সবচেয়ে পুরানো বাজার, যেখানে 4,000 উপরে দোকান রয়েছে, 61টি সড়ক রয়েছে। তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইস্তাম্বুল গ্র্যান্ড বাজার থেকে। তো আমরা চলে আসলাম গ্র্যান্ড বাজার, ইস্তাম্বুলের খুব পরিচিত এবং বিশ্বের ভিতরে, পৃথিবীর ভিতরে আপনার সবচেয়ে বড় মার্কেট ছিল এক সময়। এখন হয়তো অন্য মার্কেট হতে পারে, কিন্তু এটা দীর্ঘদিন যাবৎ নাম্বার ওয়ান ছিল। গ্র্যান্ড বাজার ইস্তাম্বুল, তুর্কি, যার অর্থ বড় বাজার। ইস্তাম্বুলের বৃহত্তম ও প্রাচীনতম বাজারগুলোর মধ্যে একটি, যেখানে 61টি সড়ক ও 4,000 দোকান রয়েছে, যার মোট 30,700 বর্গ মিটার জুড়ে অবস্থিত। এটি প্রতিদিন 2,50,000 থেকে 4 লক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করে। 2014 সালে এটি 9,12,50,000 বার্ষিক দর্শনার্থীদের সাথে বিশ্বের সর্বাধিক দর্শনীয় পর্যটন আকর্ষণগুলির মধ্যে শীর্ষস্থানে তালিকাভুক্ত ছিল। ইস্তাম্বুলের বড় বাজার বিশ্বের প্রথম বিপণী কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হিসাবে বিবেচিত হয়। আপনি যেখানে যাবেন, রাস্তা, শপিং মল, মার্কেট, সব জায়গায় আপনার খাবার, ফ্রেশ খাবার। বাবু কিছু কেনার জন্য দেখতেছে। দিস ইজ গ্র্যান্ড বাজার। এটা হচ্ছে আপনার সম্রাট, আপনার যখন অটোমান সাম্রাজ্য পুরো পৃথিবী শাসন করছিল, তখন 1400 খ্রিস্টাব্দে এটা প্রস্তুত করা হয়েছিল। এখানে উপরে দেখা যায় সবচেয়ে পুরনো, পৃথিবীর ভিতরে সবচেয়ে পুরনো বাজার এটা। এখানে আপনি সকল ধরনের শপিং করতে পারবেন। গোল্ড, ইমিটেশন, রূপা, কসমেটিক, লেডিস, জেন্টস, বাচ্চা, সকল ধরনের বাজার এখান থেকে মার্কেট করে। এবং আপনি দেখতে পাবেন যে এখানে 80% হচ্ছে ইউরোপের কাস্টমার। তো বন্ধুরা, স্থাপনাটির অবস্থান ইস্তাম্বুলের তুরস্ক, ইস্তাম্বুলের ফাতেয়া এলাকা অবস্থিত। তো স্থাপনাটি আপনার স্থাপিত হয়েছে 1455 খ্রিস্টাব্দে, যা নির্মাণ করেছেন সুলতান দ্বিতীয় মোহাম্মদ। তো বন্ধুরা, 1894 সালে ইস্তাম্বুলে ভূমিকম্পের পরে বাজারটি পুনর্নির্মাণ করা হয়। তুর্কি মানে, তুরস্ক মানে, ইস্তাম্বুল মানে আপনার সবচেয়ে পুরানো, ঐতিহ্যবাহী এবং ইতিহাস সব কিছু মিলিত আছে এর। গ্র্যান্ড বাজার পুরানো ইস্তাম্বুল শহরের প্রাচীরের ভিতরেই ফাতেয়া জেলা ও আশেপাশের মহল্লা একই নামে পরিচিত। তো এটি মোটামুটিভাবে পশ্চিম থেকে পূর্ব বেয়াজিদ ও নুরু সামানিয়া মসজিদের মধ্যে প্রসারিত। বাজারটি সুলতান আহমেদ ও শেরকেসি থেকে ট্রামের মাধ্যমে সহজেই পৌঁছানো যেতে পারে। বেয়াজিদ ও কাফানিকারি ট্রামের স্টেশন। স্থাপনাটি আপনার প্রতিষ্ঠিত করেছেন সুলতান দ্বিতীয় মোহাম্মদ, যেটি ইস্তাম্বুলে অবস্থিত। না, এটা ওই সাইড আলাদা, এই রাস্তাটা পুরোটাই জুয়েলারি। তো বন্ধুরা, এখানে আপনি সকল ধরনের জুয়েলারি, আপনার
মেয়েদের সাজগোজ যা কিছু আছে, মেকআপ, এখানে সুইটস, মানে আপনি একটা বাজারে যা কিছু আশা করতেছেন, মানে যা কিছু পাওয়া যায় এক বাজারে সম্পূর্ণ মার্কেট করতে পারবেন। যেখানে আপনি মনে করেন সুইট থেকে শুরু করে আপনার জুয়েলারি, এরপরে আছে আপনার সব ধরনের কেনাকাটা, এবং আপনি খাবার দাবার, রেস্টুরেন্ট, একই বাজারে আপনি সব কিছু একসাথে পেয়ে যাবেন। তো এখানে বাচ্চাদের শুরু করে বড়দের, মেয়েদের, আপনি সকল ধরনের জিনিসপত্র একই বাজারে একই সাথে পাবেন। তো আশা করি আপনাদের এই যদি তুর্কি সফর করেন, এখানে ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারে অবশ্যই আসবেন। অনেক দারুণ এক বাজার, যেখানে ইতিহাস লুকিয়ে আছে। তো বন্ধুরা, আমাদের সকল আয়োজন করে দিয়েছে রাসেল ট্রাভেলস। ভিসা থেকে শুরু করে হোটেল বুকিং, আপনার টিকিট, সকল ধরনের সব সহযোগিতা করেছে রাসেল ট্রাভেলস। আপনারা যারা এই ধরনের ট্যুর করতে চান তারা অবশ্যই রাসেল ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন। রাসেল ট্রাভেলসের ডিসক্রিপশনে মোবাইল নাম্বার, ঠিকানা সব কিছু দেওয়া থাকবে। যারা আপনারা এই ধরনের ট্যুর করতে তুরস্কে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন। হচ্ছে লাস্ট, এটা হচ্ছে যে আপনার এক্সিট, এখান থেকে সামনে থেকে যে এক্সিট, আমরা ঠিক সোজা বরাবর ওই এখান থেকে আসছি, এখন এখানে শেষ। এটা হচ্ছে যে বাইরে হওয়ার জায়গা এক্সিট। তো এটার আশেপাশে আপনার হাতের ডাইনে বামে সব দিক দিয়ে রাস্তা আছে বের হওয়ার। আপনার প্রত্যেকটা আপনার 20 মিটার 30 মিটার পর পর গলি রাস্তা। এই হচ্ছে আপনার এক্সিট, এটা লাস্ট। এই যে জ্ঞান বাজার। আমরা আসলে ঘুরতেছি মানি এক্সচেঞ্জ করার জন্য, তো আমরা ভালো কোনো রেট পাচ্ছি না, এই জন্য করতে পারতেছি না। তো আমরা গ্র্যান্ড বাজার ঘোরার পরে এখন আসছি এই পুরানো এক, এটা কি দাদা? ইস্তাম্বুল তুর্কি মানি, পুরানো স্মৃতি, পুরানো জিনিসপত্র, পুরানো ইমারা, বিল্ডিং, স্থাপত্য, সব কিছু পুরানো। আসার আগে মনে করছিলাম যে ভাই, যে তুর্কি এরদোগান ইসলামের জন্য এত কিছু বলে, এত কিছু করে, তো এইখানে আমার মনে হচ্ছে না যে এটা রমজান মাস, যে যেখানে ইচ্ছে যেখানে খাচ্ছে। তারপর আপনার এখানে এই সিগারেট তো ওপেন, রমজান মাস। এয়ারপোর্ট থেকে বের হয়েছি, মনে করছি যে এয়ারপোর্টে হয়তো ইন্টারন্যাশনাল ট্যুর আছে, এই জন্যে কোনো সমস্যা নাই। বাট যত টাইম যাচ্ছে ততই দেখছি যে এগুলো সম্পূর্ণ একবারে ফ্রি। মানে এখানে কোনো ধরনের এই বাধ্যবাধকতা নাই যে আপনি সিগারেট খেতে পারবেন না, খাবার খেতে পারবেন না, এটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না। এই যে আপনি যেটা মন চায় এখানে সেটাই করতে পারবেন। এ হচ্ছে এখানকার পার্ট। এটা হচ্ছে এই খাবারের, এখানে যত দূর দেখবেন সব খাবার দোকান, খাবারের জন্য। রেস্টুরেন্ট, তো আজকে আমাদের আসলে প্রথম দিন, আর মিশরে তো আমার থার্ড টাইম।
ফার্স্ট টাইম আসছিলাম ওই দাদার সাথে, সেকেন্ড টাইম একা একা আসছিলাম, আর এবার আসছি থার্ড টাইম জিৎ, আমি, দাদা, রাজীব। জিৎ বাবু, ভেরি লুকিং। We are in Kumkapi. তো এখানে আপনি হাঁটতে হাঁটতে দেখতে পাবেন রাস্তার আশেপাশে প্রত্যেকটা ফুটপাতে আপনার রেস্টুরেন্ট। দাদা, এই গাছগুলো কি মানে একবারে মানে ফুল ফুল ছাড়বে ছাড়বে বাবা? হ্যাঁ, এর আগে যে হোটেলটা নিয়েছিলাম না, লিটারালি 5 মিনিট নাকি রাখতে ভাই। এখানে ভালো রেট পাই। হ্যাঁ, ফ্রেশ জুস। দাদা এখানে বাংলায় নেওয়ার পর একটু